আচ্ছা, তো প্রিভিয়াস পার্টে আমরা কোন পর্যন্ত দেখে আসছি? আমরা বিমের বিএমডি বের করা পর্যন্ত দেখছি। ভ্যালু বের করা শিখলাম, কীভাবে কী কমপ্লিট করতে হয়। এখন বিমের বিএমডি থেকে আমাদের কিসে যেতে হবে? আমাদের কলামের বিএমডিতে যেতে হবে। তো সেখান থেকে আমরা আবার স্টার্ট করি যদি। ওকে, তো আচ্ছা, সো আমার বিমের বিএমডির ভ্যালুগুলো আমরা পেয়ে গেছিলাম এই পাশ থেকে। এখানে আমার বিমেরই বিএমডিটা মোস্ট প্রবলি আঁকা আছে নাকি কলাম আঁকছে? আচ্ছা, না, ওকে ডান। এই যে ছবিটা মার্ক করে দেওয়া, সেখানে ব্লু মার্ক যেটা আছে সেটা কি আমার বিমের বিএমডি, এবং রেড মার্ক করা যে নতুন ভ্যালুগুলো দিয়েছে সেটা কি আমার কলামের বিএমডি। ওকে, সো বিমের বিএমডি ভ্যালুগুলো আমরা আগে থেকেই জানি, ঠিক আছে? এই ভ্যালুগুলো আমরা আগে থেকে জানি, তো এখান থেকে কলামের বিএমডিটা আমরা বের করব। তো কলামের জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি বিমের বিএমডি যেই মানে যে ডিরেকশন বরাবর হয়, কলামের বিএমডি ঠিক তার অপোজিট ডিরেকশন বরাবর হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি কি, দেখো এই নীল যে ডিরেকশনটা সেটা কোন দিকে যাচ্ছে, সেটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে আমার কলামের ডিরেকশনটা কোন দিকে হবে? সরি, অ্যান্টি না, এটা ক্লকওয়াইজ আছে, আমি এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে কি ক্লকওয়াইজ আছে, এটা কারটার বিমেরটার বা ব্লু মার্ক করা যেটা। আর কলামেরটা তাহলে কোন দিকে যাবে? কলামেরটা যেতে হবে কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তো অ্যান্টি ক্লকওয়াইজ আমি দিলাম। এবং ভ্যালু কি থাকবে? ভ্যালু ইনিশিয়াল কেসে উপরের জন্য সবসময় কী থাকবে? সেমই থাকবে। আচ্ছা, সেম থাকলো। এরপরে আসি, এরপরে আমি কোথায় যেতে হবে? আমার মিডলটাতে যেতে হবে। আচ্ছা, তো মিডলটাতে যদি চলে আসে, আমরা কি দেখতে পাচ্ছি? আমার সরি, এটা কাইন্ড অফ ওই ভার্টিক্যাল মেথডের মতোই। বিমে আমার দেখো কি আসতেছে আবার, এটা কোন দিকে যাচ্ছে? এটা হচ্ছে ক্লকওয়াইজ। এটাও কি? এটাও কি? আর এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ। তাহলে দুইটাই কোন দিকে যাচ্ছে? দুইটা ক্লকওয়াইজ ঘুরতেছে। যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে কী করবো? ভ্যালু যোগ করে দিই। তাহলে 5.76 প্লাস হচ্ছে কত? 6.8। 5.76 প্লাস হচ্ছে 6.8, ভ্যালু আসলে কত? 12.56। এই যে 12.56। তাহলে যেহেতু ব্লু মার্ক করা যেগুলো, সেগুলো কোন দিকে ঘুরতেছে? সেগুলো আমার ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে আমার রেড মার্ক করা বা কলামেরটা কোন দিকে যেতে হবে? আমার অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ আমি দিলাম, দেওয়ার পরে এখন সেটা কোন দিকে? মিড বরাবর কাজ করতেছে আর কি। সো এটা গেল। ওকে, এরপরে আবার আসি, আমি সাইডে চলে আসি। সাইডের জন্য আমি কি দেখতে পাচ্ছি? একটা কি 6.8 কোন দিক যাচ্ছে? ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে 6.8 কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপরে আমি নেক্সট পয়েন্টটা, মানে এই যে পয়েন্টটা আছে, একটু অন্য কালিতে দাগাইলে মনে হয় বেশি ভালো হয়। আমি এই পয়েন্টটাতে চলে আসি, জাংশন পয়েন্টটা বলতে পারবো, যেটা হোয়াট এভার। আমাদের মনে রাখতে হবে কী হবে? মোমেন্টের ভ্যালুটা বিম আর কলামের জন্য কি থাকতে হবে? সেম থাকতে হবে। তো বিম আর কলামের মোমেন্টের ভ্যালু যদি সেম থাকতে হয়, আমরা আগে একটু খেয়াল করি আমার বিমে মোমেন্টের ভ্যালু কী কী আছে। ধরো আমাকে বের করতে বলছে এইটার ভ্যালু, আমি এটার ভ্যালু এখন বের করব। সেক্ষেত্রে আমি কলামের ভ্যালু কত পাচ্ছি? 5.76, আর এখানে উপরে কত পাচ্ছি? 12.56। আচ্ছা, এই যে বিম আর কলামের যোগফলেরটা বললাম, সেই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি যদি দেখাতে পারি, দেখি কোথায় দেখানো যায়। আচ্ছা, তো লাল মার্ক করা যেটা, সেটা কি আমার বিমের যে মোমেন্ট আমরা পাইছিলাম, সো সেই ভ্যালুগুলো এখানে জাস্ট লেখা। এখন আমরা যদি ব্যাক টু বেসিকে চলে আসি, তাহলে কি হবে? আমার বিমের অপোজিট ডিরেকশনে কি থাকবে? আমার বিমের যে ডিরেকশনে, মানে এই যে ডিরেকশনটা, এটা কোন দিকে যাচ্ছে? এটা আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন দিচ্ছে, তাই না? ক্লকওয়াইজ। তো কলামে তাহলে কী হবে? অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট কাজ করবে, এবং সেটাকে নালিফাই করার জন্য কী হবে? নালিফাই তো না, মানে আরেকটা, মানে তার পেয়ারের আর কি, পেয়ার মুভমেন্টটা চলে আসবে সাথে সাথে। আচ্ছা, সেম গোস ফর কী হবে এই সাইডটার জন্য? তাহলে কী হচ্ছে এখানে? এখানেও কি এটাও কি ক্লকওয়াইজ ডিরেকশন দিচ্ছে আমাদেরকে? তাহলে কী লাগবে আমাদের? একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন একটা মুভমেন্ট লাগবে, এবং সেটার জন্য একটা পেয়ার মুভমেন্ট লাগবে। ওকে, তো এটা গেল। আশা করি এই ডিরেকশনগুলো দেওয়া বোঝা গেছে। এবং কী হবে? সে কলাম বরাবর সবগুলোই একই রকমের ডিরেকশন পেয়ে যাবে। এটা কাইন্ড অফ আমাদের মুখস্থ বা শর্টকাট ট্রিক, যেভাবে মনে রাখো। ওকে, ডান। আচ্ছা, এবার আসি এই ডিরেকশনটার জন্য, মাঝখানেরটা। তো মাঝখানেরটা এইটা কোন দিকে যাচ্ছে? এটা আমাদের, এটাও প্রথমটা কত? প্রথমটা ক্লকওয়াইজ, সেকেন্ডটা কত?
এই সেকেন্ডটা কোন দিকে যাচ্ছে, সেকেন্ডটাও কি ক্লকওয়াইজ, তাহলে দুটো ক্লকওয়াইজ মুভমেন্ট কি হবে, যোগ হবে, তাই না, দুটো যোগ হয়ে যাবে। আচ্ছা, এইটা বড় ব্যাপার না, আমাদের কি বলছিলাম আমরা, বিমের থেকে অপোজিট ডিরেকশনে, যেহেতু দুইটাই কি ক্লকওয়াইজ, তাহলে আমাদের কলামে কি হবে, সেটা কলামে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দিবে, বোঝা গেছে? তাহলে কলামে সেটা কোন দিকে ডিরেকশন দিবে, সেটা আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ডিরেকশন দিবে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে ডিরেকশনগুলো। এখন আসি আমরা ভ্যালু নিয়ে, অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো সেগুলো নিয়ে আমরা এখন কনসার্ন। সো আচ্ছা, ডান, সমস্যা নেই। ভ্যালু ছিল কত, 5.76 সামথিং, ওকে। সো 5.76, তাহলে কি হবে, এই এই কর্নারের জন্য কোনো অসুবিধা নেই, এইখানে যে ভ্যালু থাকবে এই মোমেন্টের জন্য সেম ভ্যালু পাবে, তাহলে এই দুটো এবং কি এই দুটো যেহেতু করসপন্ডিং বা সেম মোমেন্ট, তাহলে কি হবে, এই দুটোর ভ্যালু ব্লু কালি দিয়ে লিখি 5.76, ওকে, ডান। তাহলে এটা গেল, এই সেম গোস ফর কি এটার জন্য, তাহলে কত হবে, 6.8 হয়ে যাবে এখানে। এবার আসি আমাদের এই মিড সেকশনের জন্য হচ্ছে আমাদের সমস্যাগুলো। মিড সেকশনে যখন আসলাম, এখন দেখো বিভিন্ন দিকের মুভমেন্ট আছে, কলাম, এটা হচ্ছে কি কলামের মুভমেন্ট, এটাও কি কলামের মুভমেন্ট, এটা কি হ্যাঁ, দুটো কলামের মুভমেন্ট এখানে আছে। তাহলে আমি এখন যদি মিড সেকশনের জন্য বের করতে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখব কি, দেখো আমাদের বিমের জন্য একটা মোমেন্ট দিয়ে দেওয়া আছে, একটা কলামের মোমেন্ট আমরা বের করছি একটু আগে, আমরা কি জানি না, সেকেন্ড এই একটা মোমেন্ট জানি না, তাই না? আচ্ছা, তো আমাদেরকে এই মোমেন্ট এই মোমেন্টে বের করতে হবে যে এটা ভ্যালু কত। সেক্ষেত্রে আমাদেরকে সূত্র বলে দিছে যে সাম অফ মোমেন্ট ইন কলাম ইজ ইকুয়াল টু সাম অফ মোমেন্ট ইন বিম। তো এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়, কলাম আর বিমের মোমেন্টের সামেশন। ওকে, তো যদি আবার একটু লাস্ট একটু কষ্ট করি, আমি বের করবো হচ্ছে এই পয়েন্টটা, তো আমি এখানটাকে একটু কেটে নিয়ে আসি এখানে ছোট করে, এরকম একটা জায়গা, ওকে। আচ্ছা, তো সেখানের জন্য আমি বিমেরটাকে, আচ্ছা বিম লাগবে না, কলামের দুইটা কি, কলামের একটা মোমেন্ট আমরা পাচ্ছিলাম এরকম, সেটার মান কত ছিল, 5.76, ওকে। কলামের আরেকটা মোমেন্ট এরকম দিয়ে দেওয়া আছে, এবং বিমের জন্য একটা তারা মোমেন্ট দিছে, বিমের মোমেন্টটা অন্য কালিতে লিখি, বিমের জন্য তারা একটা মোমেন্ট দিছে 23.04, কত, 23.04, এই হচ্ছে আমার ভ্যালু। এখানে দেখো আমরা এটাকে অর্ধেকটাকে কনসিডার করি, তাহলে কত, 23.04, মানে অর্ধেক পোর্শনটা নিয়ে আমাকে এখানে এই অরেঞ্জ মার্ক করা যেটা, সেটা কি বিমের মোমেন্ট, আর এই সাইডে তো আর কিছু নেই, তাই না, তাহলে কি এই সাইডের কোনো বিমের মোমেন্ট নেই। আচ্ছা, উপরে গেলে কি পাচ্ছি আমি, কলামের দুটো মোমেন্ট, উপরের দিকে পেলে এই যে 5.76, নিচের দিকে পেলে ধরো এটার ভ্যালু এক্স, এটা আমি বের করবো, এটা ব্লু কালি দিয়ে দাগাইলেও হয়, ওকে। তো এটা আমি ধরো বের করবো, তাহলে আমি কি বলছিলাম, সামেশন অফ মোমেন্ট অফ কলাম ইজ ইকুয়াল টু বিম। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা কোন দিকে যাচ্ছে, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু কত ধরি, -5.76 প্লাস সামেশন কত, এটা কোন দিকে যাচ্ছে, এটাও যাচ্ছে নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ, -x ইজ ইকুয়াল টু কত হবে, আমার এখানের যে ভ্যালুটা সেটা কোন দিকে যাচ্ছে, এও যাচ্ছে আবার এ যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কত, 23.04। আচ্ছা, এখানে একটা জিনিস মেবি একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে আমাদের কি বলছিলাম, আমাদের বিম আর কলামের মাঝখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল কি, বিমের যেটা মোমেন্ট, কলামের কি হবে, তার অপোজিট মোমেন্ট হবে। তার মানে কি, বিমের যদি একটা ভ্যালু হয় +5.6, তাহলে কলামের সেটা কি -5.6-এ চলে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আর কি আমাদের ইকুয়েশন একটা -1 আসাটা জরুরি ছিল, যেটা দেওয়া হয়নি একটু আগে, তো এটা দিয়ে দিছি এখানে।
এটা এভাবে করেও করতে পারো, অর মানে আমি ইনিশিয়ালি যেটা করছিলাম, ধরো তোমার জাস্ট ভ্যালুগুলো, মোমেন্টের যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে যোগ করে দিছি, দেন হচ্ছে আচ্ছা হোয়াট এভার। তো আমরা এখান থেকে আগে একটু শেষ করি, দেন বাকিটা বলতেছি। ওকে, সো এখান থেকে ক্যালকুলেট করলে আমার এক্সের ভ্যালু কত চলে আসে, 3.04 মাইনাস হচ্ছে 5.76, 17.28, 17.28, এটা হচ্ছে আমার মোমেন্টের ভ্যালুটা। তো এটা কোন মোমেন্টের ভ্যালু? এটা হচ্ছে এই জায়গাটার, এই যে এটা 17.28। ওকে, 7.28। তো 7.28 এ পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখন যেটা বলছিলাম আর কি, যে -1 আনা যা কথা, আর আমি জাস্ট মোমেন্টের যে সাম, জাস্ট বেসিক সাম করে দিই, যে মোমেন্ট অফ কলাম ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ বিম, আমি কি করতেছি, সব সাইনগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত আসে, 5.76 প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত, 23.04। সেক্ষেত্রেও আমার এক্সের ভ্যালু কত চলে আসতেছে, 17.28। এভাবে করে দেখবা যে ম্যাথটা মিলে যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। বাট আই গেস এটা মোটামুটি রাইট, যে লাইক -1 গুণ করে দেওয়া, ঠিক আছে, তাহলে তোমার সাইন কনভেনশন অনুসারে সব কিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, তো এই সেম জিনিসটা যদি আমরা এবার এই মিডল পোর্শনটার জন্য দেখি, এটার জন্য কি আসতেছে, আমরা আই নো ইটস সো মাচ ক্র্যাম্পড হিয়ার, বাট জাস্ট একটু ট্রাই করি আমরা দেখার। তো আমি জাস্ট ওই জাংশন বা সেকশনটা আর কি এখানে আঁকার ট্রাই করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি আছে, ব্লু মার্ক করা যেগুলো, সেগুলো আমার হচ্ছে বিমের যে ভ্যালুগুলো, বিমের যে বিএমডি থেকে, আর উপরের যেটা সেটাকে আমি কলামের একটা পোর্শন থেকে বের করে নিয়ে আসছি, এবং কলামের নিচের যে ভ্যালুটা আছে বা নিচের মোমেন্টে, সেটা আমাকে বের করতে হবে। তো আমরা কি বলছিলাম, কলামের মোমেন্টগুলো যোগফল ইজ ইকুয়াল টু কত, বিমের মোমেন্টগুলো যোগফল। তো আমরা যদি সিম্পলি পুট করি, জাস্ট 12.56 প্লাস হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু কত, বিমেরগুলোর যোগফল কত, 23.04 প্লাস হচ্ছে কত, 27। সো এখান থেকে এক্সের যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 37.48। বুঝা গেছে? তো দেখো এখানে আমরা একটু ক্রস চেক দিই, এই যে ভ্যালুটা 37.48 চলে আসছে আমাদের এখানের ভ্যালু। এই সিমিলারলি বাকিগুলো আমরা ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন ইজি আছে, খুব বেশি একটা অসুবিধা না। আর যদি তুমি চাও যে আমি ডিরেকশনগুলো সব কিছু নিয়ে ক্যালকুলেট করে দেখব, সেটাও করা ইম্পসিবল কোনো কিছু না, তো আমরা ওটাও হয়তো করে দেখতে পারি আর কি। তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা কনসিডার করে দেখলাম, দেখো এই সেম জিনিসই চলে আসতেছে, জাস্ট একটা মাইনাসটা বেশি আছে কার পাশে, বিমের যে পোর্শনটাতে, সরি কলামের যে পোর্শনটাতে আর কি, এটা মাইনাস বেশি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এটা মাইনাস দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? যে এক পাশে গুণ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, খুব বেশি একটা অসুবিধা নাই এখানে। তো এখান থেকে সলভ করলে আলটিমেটলি আমার কী চলে আসতেছে, এক্সের ভ্যালু বের হয়ে চলে আসতেছে 37.48। সো বুঝতেই পারতেছো, তুমি ডিরেকশনগুলো নিয়েও করতে, আর না হলে হচ্ছে কি ডিরেক্ট ওই জাস্ট শুধু ভ্যালুগুলো আর কি পদ যোগ করে দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারো। ও আচ্ছা, আরেকটা জিনিস, স্লাইড মিস্টেক না কোনো, বাট জাস্ট ডিরেকশনে আর কি, আমরা বিমের সাথে -1টা গুণ না করে আমরা যদি কলামের সাথে -1 গুণ করি, তাহলে একটু আগে আমরা যে কাজটা করছি আর কি, সেটা মোটামুটি ভ্যালিড থাকে। মানে দুটোই একই জিনিস, যে কোনো এক সাইডে -1 গুণ করো তো একই ভ্যালু। তো আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। তো এই তো দেন ওকে, সো আমাদের কি বের হয়ে গেলো, কলামের বিএমডি বের হয়ে আসলো। আচ্ছা, এখন কলামের বিএমডি যদি বের হয়ে আসে, তাহলে আমাদের শিয়ার ফোর্স বের করার ইকুয়েশন আমরা জানি না, এসি ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু মোমেন্ট ডিভাইড বাই কত, এল বা বিএমডি আর কি। তো এই ইকুয়েশনটা ইউজ করে এখানে কি বের করা হয়েছে, কলামের শিয়ার ফোর্স বের করে ফেলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু কলামের শিয়ার ফোর্স এখান থেকে বের করতে আমরা